হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। বায়োলজি লার্নিং কর্নার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আরেকটি জেনেটিক ডিসঅর্ডারের রোগ নিয়ে কথা বলবো। আজ আমরা কথা বলবো সিকল সেল অ্যানিমিয়া নিয়ে। এই রোগও রক্তের রোগ। এটা দুটো শব্দ আছে, সিকল সেল অর্থাৎ কাস্তের মতো, চাঁদের মতো, ক্রাসেন্ট মুন টাইপ। আর অ্যানিমিয়া, অ্যানিমিয়া শব্দের অর্থ হচ্ছে রক্তাল্পতা। এই সিকল সেল অ্যানিমিয়া আমরা বলছি একটা জেনেটিক ডিসঅর্ডার। এই সিকল সেল অ্যানিমিয়া কি ধরনের জেনেটিক ডিসঅর্ডার? সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে একটি অটোজোমাল রিসেসিভ ডিজিজ। এখানে দুটো পেরেন্ট অর্থাৎ বাবা মা দুজনকেই রিসেসিভ হতে হবে, তবে সন্ততিদের মধ্যে সিকল সেল অ্যানিমিয়া দেখা যাবে। এই সিকল সেল অ্যানিমিয়া আমরা বলছি জিন ঘটিত রোগ। তো জিনের কি পরিবর্তন হয়? এই সিকল সেল অ্যানিমিয়া একটা জিনের পেয়ার দ্বারা নির্ধারিত হয়। এই একটা জিনের পেয়ার দিয়ে যখন নির্ধারিত হয়, আমরা জানি একটা জিনের পেয়ার থেকে একটা এমআরএনএ সংশ্লেষিত হয়। এই এমআরএনএ কিছু অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। এই যে এমআরএনএ, তার 6 পজিশনে একটি কোডন থাকে জিএজি। এই জিএজি গ্লুটামিক অ্যাসিড, এই যে অ্যামাইনো অ্যাসিডটা, এর জন্য দায়ী। কিন্তু এটার সিঙ্গেল বেস পেয়ার রিপ্লেসমেন্ট হয়, অর্থাৎ জিএজি কোডন এর অ্যাডিনেসিনটা ইউরাসিলে পরিবর্তন হয়, অর্থাৎ জিএজি থেকে জিইউজি হয়ে যায়। তাহলে জিএজি যেখানে গ্লুটামিক অ্যাসিড নির্ধারণ করছিল, সেখানে জিইউজি ভ্যালিন নির্দেশ করে। এই পরিবর্তনের ফলে যে হিম চেনটা আছে, সেই চেনটা ঠিকভাবে গঠিত হতে পারে না। এই হিম চেন ঠিকভাবে গঠিত না হওয়ার ফলে লোহিত রক্তকণিকা অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল, তার যে গোলাকার আকৃতি, সেই গোলাকার আকৃতি সে ধরে রাখতে পারে না। লোহিত কণিকা গোলাকার আকৃতি থেকে সংকুচিত হয়ে গিয়ে একটা কাস্তের আকৃতি বা একটা চাঁদের আকৃতি নেয়, ক্রাসেন্ট মুন টাইপ হয়ে যায়। আর এই লোহিত রক্তকণিকা আমাদের শরীরে নর্মাল কাজ করতে পারে না, ফলে শরীরে রক্তাল্পতা দেখা যায়। এই ধরনের রক্তাল্পতাকেই আমরা সিকল সেল অ্যানিমিয়া বলি। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। প্রয়োজন মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।